27 মার্চ। খেলা দেখার জন্য এনবি নামের একটি অ্যাপ ডাউনলোড করেছিলেন পিঙ্কি। মুহূর্তে ব্ল্যাক হয়ে যায় মোবাইল স্ক্রিন, নিয়ন্ত্রণে চলে যায় হ্যাকারদের হাতে। আর ঠিক সেই সময়েই শুরু হয় ব্যাংকের অ্যাপ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপারেশন। হঠাৎ আমার ফোনে একটা অ্যাড আসে যে আপনি বিশ্বের সব চ্যানেল দেখতে পারবেন আপনার হাতের মুঠোয়। তো ওই অ্যাপসটা আমি ইনস্টল করি। ইনস্টল করার পরে অটোমেটিক্যালি আমার ফোনটা হ্যাং হয়ে যায়। তখন আমি আবার এই হ্যাংয়ের মাঝখান দিয়ে একটু আনইনস্টল করে দিছি সাথে সাথে। আনইনস্টল করার পর আমার ফোনটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। ব্ল্যাঙ্ক হওয়ার পর আবার একটু চালু হয়, মানে রিস্টার্টেড মতো হইতে থাকে, মানে ওটা অন অফ হইতে থাকে। তখন আমার ফোনে একটা মেসেজ আসে, আপনার অ্যাকাউন্ট থেকে 18,000 টাকা কেটে গেছে। তখন আমি এটা চেক করার জন্য আইএফআইসি যে অ্যাপসটা আছে ওইটা অটোমেটিক্যালি আমার ফোনের উপরে শো করতেছে। তো আমি বলি কি আসছে যেই তো অ্যাপসটা, আমি একটু মানে পিনটা দিয়ে চেক করে দেখি আমার ব্যালেন্সটা আছে কিনা। তো চেক করে যখন দেখলাম আমার ব্যালেন্স তখনও ঠিক ছিল। ঠিক তার 3-4 মিনিট পর প্রথম মেসেজ আসছে 3:42-এ, আপনার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা কাটা গেছে। মানে এনপিএস বিন না কিভাবে জানি বলে, ট্রান্সফার করে নিয়ে গেছে। তারপরে ঠিক 2 মিনিট পর আবার মেসেজ আসে আপনার অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা কাটা গেছে। আমার প্রতিদিনের লিমিটেড ছিল 5 লাখ, সে পুরো 5 লাখ টাকা কেটে নিছে। একই দিনে একই কৌশল। এবার ভুক্তভোগী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সৌম্যকান্তি দাস। মাত্র 5 থেকে 7 মিনিটে খালি হয়ে যায় তার ব্যাংক অ্যাকাউন্ট। অনলাইন অ্যাপস, স্কাই ব্যাংকিং অ্যাপস, ওটাতে ঢুকে আমি হচ্ছে জিনিসটা কনফার্ম করার জন্য ঢুকি আর কি। তো ঢোকার পরেই হচ্ছে আমি যেটা দেখি যে জাস্ট উইদিন 30 সেকেন্ডস আমার ফোন হচ্ছে গিয়ে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে এবং হচ্ছে সিস্টেম আপডেটিং এরকম একটা আসতেছে, লেখা আসতেছে এবং আমি কোনো বাটন প্রেস করতে পারছি না। 3:57 দিকে হচ্ছে গিয়ে 2টা মেসেজ আসে, একটা হচ্ছে ওটিপি আসছে আর আরেকটা হচ্ছে 3 লাখ টাকা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, এরকম একটা মেসেজ আসে। তো ওই মুহূর্তে আমি বুঝতে পারি যে কোনো একটা ঘটনা ঘটছে, কারণ এটা তো আমি হচ্ছে করি নাই ট্রান্সফার। সো আমি প্রথমে যেটা মনে করছিলাম যে ব্ল্যাক স্ক্রিন যেটা ছিল এটা হয়তো সিস্টেম আপডেট নিচ্ছিল, বাট পরবর্তীতে বুঝতে পারি এটা সিস্টেম আপডেট ছিল না, এটা অ্যাকচুয়ালি ওই ম্যালওয়্যারের সিস্টেমটা এরকমের যে ফোনের রিমোট কন্ট্রোল নিয়ে